হ্যালো ভাই ব্রাদার, আজকে আমরা যাব ফরিদপুর সি অঙ্গন। ওখানে গিয়ে অনেক মজা হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, নাচ গান হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গাইস, আপনারা দেখতে পারছেন আমরা বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ায় রয়েছি গাড়ির জন্য। অবশেষে গাড়ি পেয়ে সরাসরি মুন্সিবাজার এসে নামলাম। মুন্সিবাজার থেকে আর একটা অটো নিয়ে আমরা আঙ্গিনের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা কথা বলতে বলতে চলে এসেছি মাদ্রাসায়। আশা করি জায়গাটা অনেকেই চিনেন। মাদ্রাসা থেকে আমরা চলে এলাম নদী গবেষণায়। ভিডিও কেটে কেটে দিচ্ছি কারণ অনেক বড় হয়ে যাবে, যার জন্য দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তারপর আমরা যখন এই জায়গাটা আইসে পৌঁছাই, তারপর যে আমাদের সাথে কি হয় সেটা বলার মতো না। দেখতে থাকেন গাইস, মজা পাবেন। ওখান থেকে একটু এগোতে না এগোতেই দেখলাম রাস্তায় অনেক জ্যাম, যার কারণে আমরা অটো থেকে নেমে সরাসরি হাঁটতে শুরু করলাম। একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে কি রথ কি ছেড়ে দিছে, সে বলল হ্যাঁ। তাই আমরা তাড়াতাড়ি করে রথ ধরতে গেলাম। হাঁটতে হাঁটতে আমরা এক রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, মামা আমাদের কি রথটা ধরে দিতে পারবেন নাকি? সে বলল যদি এটা প্লেন হতো তাহলে উড়ে যেয়ে নামায় দিয়ে আসতাম। সে বলল এই জ্যামের ভিতর গাড়িতে যাওয়ার থেকে হেঁটে যাওয়া অনেক ভালো। অনেক হাঁটাহাঁটির পর রথের দেখা পেলাম। তারপর আমরা এই ভিড়ের মধ্যে সামনে এগোতে লাগলাম, কারণ সবার সামনে ছিল ডিজে। তাই আমরা তাড়াতাড়ি করে এই ভিড়ের ভিতর সামনে যেতে লাগলাম। দেখতেই পাচ্ছেন গাইস, এখানে প্রচুর ভিড়, যার জন্য আমাদের ডিজের কাছে পৌঁছাইতে অনেক সময় লেগে যায়। অবশেষে অনেক কষ্টের পর আমরা পৌঁছাই গেলাম ডিজের কাছে। দেখতেই পারছেন গাইস, ওখানে ডিজে আর আমরা কত পিছে সামনে এগোনো যাচ্ছিল না। তারপর অনেক কষ্টের পর একটু আগানোর পর আমরা নাচতে শুরু করি। পিসের ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনলে আপনার এমনিতেই নাচ চলে আসবে। দেখেন গাইস। তারপর আমরা যখন আনন্দ করতে করতে বাটার কাছে পৌঁছাইলাম, এই বাটা থেকে একটু এগোতে না এগোতেই বন্ধুর জুতা ছিঁড়ে যায়। তারপর আমরা একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে এই জুতাটা সেলাই করতে পারবো কোথা থেকে। সে বলল ভেলি ব্রিজের কোনায় যাও। তাই আমরা হাঁটতে হাঁটতে ভেলি ব্রিজের দিক গেলাম। তারপর অনেক খোঁজাখুঁজির পর আমরা দোকান খুঁজে পেলাম। জুতা সেলাই করার পর আমরা যখন রথ খুঁজতে গেলাম, পেলাম না। তাই আমরা সরাসরি শ্রীঅঙ্গনের দিক রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন গাইস, আমরা শ্রীঅঙ্গনে পৌঁছাই গেছি। তারপর আমরা যখন ভিতরে ঢুকতে গেলাম, দেখলাম অনেক ভিড়, এর ভিতর যাওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা স্কুল মাঠের দিক গেলাম। স্কুল মাঠে অনেক বাতাস ছিল, যার জন্য আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা আবার ভিতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন গাইস, তারপরেও রাত্রির হয়ে যাওয়ার পরেও এখানে প্রচুর ভিড়। তাই আমরা এই ভিড়ের ভিতর দিয়েই ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর বন্ধু বলল চল ওখানে কীর্তন হচ্ছে, চল একটু গিয়ে কীর্তন শুনে আসি। তাই আমরা সরাসরি কীর্তন শুনতে গেলাম। দেখতেই পাচ্ছেন গাইস, এখানে কীর্তন হচ্ছে। কিছুক্ষণ আমরা দাঁড়ায় দাঁড়ায় কীর্তন শোনার পর আবার বের হয়ে গেলাম। কীর্তন থেকে বের হয়ে একটু হাঁটতে হাঁটতে ভিতরে এলাম। ভিতরে এসে দেখলাম অনেক ভিড়। তারপর অনেক ঘোরাঘুরি করার পর আমরা ওখান থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা কিন্তু আমাদের ফার্স্ট ভিডিও, তাই বেশি বেশি করে সাপোর্ট করুন। তোমরা যত সাপোর্ট করবা আমরা তত বেশি ভিডিও আপলোড দিব। তাই বেশি বেশি করে সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সঙ্গেই থাকবেন।
বাই বাই।